আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামতের ভিতরে এই রিজিকের যে একটা নিয়ামত। দেখেন কত সুন্দর আল্লাহ রব্বুল আলমিন ধান তৈরি করেছেন। এই ধান থেকে আমরা চাল পেয়ে থাকি, আর এই চাল আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত উপকারী একটি জিনিস। কারণ এই চাল থেকে ভাত হয়, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রিজিকের বন্দোবস্ত এই চালের মাধ্যমেই হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য কুদরত, তার ভিতরে প্রধান একটি কুদরত বা একটি রহমত আমাদের জন্য, যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ধান তৈরি করেছেন। চিন্তা করে দেখেছেন কখনো যে একটা বছর যদি এই ধান না হয় আমাদের ক্ষেত খামারে, তাহলে রিজিকের কষ্ট, অভাব কাকে বলে এবং দুর্ভিক্ষ কত প্রকার কী কী মানুষ টের পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করেছেন। প্রতি বছর লক্ষ লক্ষ মেট্রিক টন, হাজার হাজার মেট্রিক টন ধান উৎপন্ন হয়, সেখান থেকে চাল তৈরি করা হয়, তারপরে আমাদের রিজিকের বন্দোবস্ত হয়। তারপর মানুষ শুকরিয়া আদায় করে না। এত সুন্দর রিজিক খাওয়ার পরেও, এত সুন্দর নিয়ামত ভোগ করার পরেও মানুষ চিনতে ফিকির করে না, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, অকৃতজ্ঞ বান্দা। দেখেন একটা ধান রোপণ করার পরে কতগুলো ধান হয়েছে, একটার বদলে 1000 ধান। প্রত্যেকটা ছড়ায় যদি 100 করে যদি ধান হয়, তাহলে 10টা যদি ছড়া থাকে তাহলে কতগুলো ধান হয়। প্রিয় বন্ধুরা, সবসময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।